আমি আপনাদের খেদমতে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম জানা আছে আপনাদের সকলের? জানা আছে? ইখলাস। কি নাম? ইখলাস। এমন একটি সূরা ইখলাস, সবাই মুখস্থ আছে। ছোট্ট একটা সূরা, সুবহানাল্লাহ বিহামদিহি। সাইজে ছোট হলো, খুব দামি সূরা, খুব দামি। কিছু লোক আছে না সাইজে ছোট, আবার অফিসের হেড মাথায়, হ্যাঁ, সবাই তাকে স্যার স্যার বলে, আছে না, সবাই স্যার স্যার বলে। সে ইচ্ছে করলে অফিসের যতগুলো কর্মচারী আছে সবাই আপনার কি বলে আপনার বেতন বন্ধ করে দিতে পারে, সাইজে ছোট। হ্যাঁ, পাওয়ার ক্ষমতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের পাওয়ার কত, আর এই পাওয়ারটা কেন হলো এটা জানার দরকার আছে তো। এর পাওয়ারটা এত বেশি হওয়ার কারণটা কি, ব্যাপারটা কি? ছোট কিন্তু এর পাওয়ার এত বেশি কেন? সূরা ইখলাস, প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে, অনেক সূরা, সব সূরারই মোটামুটি নামকরণ করা হয়েছে, ওই শব্দটা ওই সূরায় উল্লেখ রয়েছে। ফিল, একটা হাতি নিয়ে আলোচনা, এই জন্য সূরাটার নাম হলো সূরা ফিল। বড় একটা সূরা, সূরা ফাতিহার পরে কোরআন শরীফ অবস্থান করতে 3 পারার সমান। সূরাটার নাম হলো সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা। এখানে একটা গরু নিয়ে আলোচনা আছে, যা আলোচনা আছে তার ভিতর একটা গরু নিয়ে আলোচনা আছে, এজন্য সূরার নাম হলো বাকারা। বাকার শব্দ হলো গাভী। নামল একটা সূরার নাম, নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। পিঁপড়া নিয়ে আলোচনা আছে, সূরাটার নাম নামল করা হয়েছে। শুয়ারা শব্দের অর্থ হলো তেলাপোকা। শুয়ারা একটা সূরার নাম, তেলাপোকা নিয়ে সেখানে আলোচনা। আনকাবুত একটা সূরার নাম। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি নাম? শব্দ অর্থ কি? আনকাবুত শব্দ অর্থ হলো মাকড়সা, সেখানে মাকড়সা নিয়ে আলোচনা আছে, এই কারণে সূরার নাম হলো মাকড়সা বাল আনকাবুত। তো সূরা ইখলাস এমন একটি ব্যতিক্রম ধর্মী সূরা, এখানে ইখলাস শব্দটা কোনো ধরনের নেই, কিন্তু ইখলাস খালেস হবে, মানুষের ঈমান পরিপক্ক হবে, ভুল চিন্তা ধারা থেকে মানুষেরা ফিরে আসে, খালেস হয়ে যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক পয়দা হয়ে যাবে। যার কারণে এই সূরার নাম হলো ইখলাস। এই সূরার নাম কি? ইখলাস। ইখলাস সবচেয়ে একটা সূরা। আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস কোরআন শরীফের 1/3 সমান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 3 ভাগের 1 ভাগ। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলো, গোটা কোরআন শরীফ সে খতম দিয়ে দিল। তার ঠিকানা কথা। এখন এত পাওয়ার কেন হলো এটা জানার দরকার আছে। এত পাওয়ার কেন হলো? এই সূরাটি নাজিল হয়েছে ইসলামের একদম প্রারম্ভিকে, নাজিলের কালের শুরুতেই এই সূরা, তার মানে মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা, একদম শুরুতে স্টার্ট। যখন সূরাগুলোর আল্লাহর আয়াত যখন নাজিল হওয়া শুরু হয়, ঠিক সেই সময়ই এই সূরাটি নাজিল হয়েছে। মুফাসসিরে কেরামগণ অনেক হাদিস দিয়ে এখানে দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ইসলামের প্রাথমিক যুগেই নাজিল হয়েছে। তার একটি কথা বলি যে সামনের দিকে এগিয়ে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উত্তপ্ত বালুকণায় চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়েছিল, ঠিক সেই সময় বেলাল আহাত আহাত শব্দের উচ্চারণ করেছিল, সুবহানাল্লাহ বলেন। বেলাল সেই সময় চিৎকার করেছিল আহাত আহাত, এক আল্লাহ এক আল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেছেন এই আহাত শব্দটি সূরা ইখলাস থেকেই এসেছে, ইখলাস থেকেই নিয়ে আসা হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল সূরা ইখলাস নাজিলের
কালের দিক থেকে শুরুতেই নাজিল হয়েছে সূরা ইখলাস। কি নাম? শুরুতে নাজিল হয়েছে। নাজিলের কারণ জানার দরকার আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একবার কিছু সংখ্যক কুরাইশবাসীরা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, হ্যাঁ মুহাম্মদ, আবুল কাসেম, তুমি যে রবের দিকে আমাদেরকে ডাক দিতেছ, যে রবের কথা তুমি আমাদেরকে বলতেছ, আমাদেরকে ডাক দিতেছ, তুমি বলো তো তোমার রবের পরিচয় কি? তোমার রবের বংশ পরিচয় সম্পর্কে আমাদেরকে জানাও। ঠিক সেই সময়ে আল্লাহ পাক জবাব হিসাবে সূরা ইখলাস নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সুপ্রসিদ্ধ সাহাবী আর রাসূলের জীবনের গোপন রহস্যবিদ সিজনে রাসূল 4 জন সাহাবীর ভিতরে একজন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, খায়বারের কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, আবুল কাসেম মুহাম্মদ, বলতো তোমার রব আসমান সৃষ্টি করেছেন ধোঁয়া দিয়া, আদমকে সৃষ্টি করেছেন পচা গলা মাটির পিণ্ড থেকে, ইবলিসকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন পানির ফেনা থেকে। তুমি যে রবের কথা আমাদেরকে বলতেছ, সেই রব কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, জবাব দিতেছেন না। ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার রাসূলের প্রশ্নের জবাব দিতে কষ্ট হয়, তুমি সেই জবাবটা দিয়ে যাও। সুবহানাল্লাহ। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলেছেন, কৌল, আপনি বলে দিন, আপনি জবাব দিয়ে দিন, কৌল, আপনি বলে দিন, সেগায়ে আমর, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন, হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ, তিনি এক, লা শরীক, তার কোনো শরীক নাই, তিনি এক, তার কোনো বংশ পরিচয় নাই, তিনি ব্যতিক্রম, তিনি আলাদা, সুবহানাল্লাহ, তিনি এক, লা শরীক, তার কোনো বংশ পরিচয় নাই। সূরাটির বিষয়বস্তু হলো, মক্কার কাফেরেরা তারা মূর্তি পূজক ছিল। তারা কি ছিল? মূর্তি পূজক ছিল। এক শ্রেণী ছিল তারকার পূজা করত। যারা তারকার পূজা করে এদেরকে সাবি বলা হয়, যারা আগুনের পূজা করে এদেরকে নাজুসি বলা হয়। কি বলা হয়? নাজুসি আর সাবি গোত্রের লোকেরা, এরা তাদের দেবদেবীর পূজা করত। মাটি দিয়ে তৈরি করে, আপনার বাঁশ আর কারি দিয়ে তৈরি করে ওই মূর্তি বানাইয়া সেটার পূজা করত। তাদের আবার দেবদেবীর বাবা আছে, মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। দেবদেবীর এদের আত্মীয় স্বজন আছে, এরা আবার একে অপরের বাড়িতে যাওয়া আসা করে। সূরা ইখলাসের তাফসীরে এগুলো লেখা আছে। তারা সেটার উপর বিশ্বাস করে। সূরা ইখলাসের মধ্যে মাত্র কয়েকটা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভ্রান্ত ধারণাগুলোকে নিশ্চিহ্ন করে দিয়া আল্লাহর দিকে মানুষের অর্থাৎ বান্দার সম্পর্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, সুতরাং কোন মূর্তি পূজা করবে না। ও নাজুসীরা, যারা তোমার অগ্নি পূজা করো, আজকে থেকে কোনো অগ্নি পূজা চলবে না। সাবিরা, সাবধান হয়ে যাও, কোন তারকার পূজা চলবে না। আল্লাহু আহাদ,
আল্লাহ এক, তার কোনো শরিক নাই। আল্লাহ যদি এক হয় আইন চলবে কার? আল্লাহ হলেন ইলাহিয়াত, রুবুবিয়াত, সিফাতিয়া, সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের আইনদাতা, বিচারদাতা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণদাতা, তিনি আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আইন মানব কার? তারকার পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, মানুষের পূজা চলবে না। ইলাহিয়াত যদি একমাত্র আল্লাহর আমরা মানতে চাই, তাহলে আইন মানতে হবে একমাত্র আল্লাহর। আইন মানতে হবে কার? কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন। আল্লাহ এক, লা শরীক, তার কোনো শরীক নেই। আল্লাহ কয়জন? কথা হয় না। দল করব কার? তাহলে দল হবে কয়টা? কিন্তু আজকে মেলায় দল। আজকে সকাল 8:30টার সময় আমার এক চাচা একটু দূরে চাকরি করে, আমার বাড়ি থেকে পশ্চিমে। আমি কথাটা শেষ করার পরে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আর মারহাবা জোরে বলতে হবে। সেই চাচা আমাকে বলতেছে যে চাচা, আসলে জামাত তো সমর্থন করি, কিন্তু খামাখা কদিন বিএনপি করিন, আসলে আমি জামাত ইসলামে ভর্তি হব, তাই তো একটা ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কর্তৃপক্ষকে কল দিলাম যে এই একটা সংবাদ, জামাত ইসলাম কিন্তু এখন হুট করে যাকে তাকে নেয় না। আমি বললাম যে এটা নেওয়া যাবে, এটা জামাত মানাই ছিল আগে থেকেই, সব টাকা দিত এবং সহযোগিতা করতো, লোকটা ভালো। আর ওইটা করে নাই, ছোটটা করছে, বুঝতে পারছেন তো, মানে বিএনপি করছে। তা নেওয়া যাবে, লোক ভালো, সমস্যা হবে না কোন একটা। আজকে জামাত ইসলামের প্রোগ্রাম রয়েছে ফুলবন ফাজিল মাদ্রাসায় মাঠে। এই প্রোগ্রাম শেষ হতে কখন হবে না হবে, এই জন্য কর্তৃপক্ষ বলেছে আজকে আর হবে না, আমরা কালকে তার সঙ্গে বসবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ এক, দল হবে এক। দল হবে কয়টা?